শুরু আজ দীর্ঘ 23 বছর পরে আমি আমার হাই স্কুল জীবনে যে স্কুলে পড়ছি সেই স্কুলে যাচ্ছি। এই হচ্ছে তারাকান্দি স্টেশনটা একটু ঘুরাই দেখাও। আবার সেই 23 বছর পরে আবার এখানে আসছি। আমি 2000 সালে এসএসসি পাস করছিলাম এই স্কুল থেকে। এই স্কুলের নাম পুগলদিঘা উচ্চ বিদ্যালয়। এখানে হচ্ছে সার কারখানা, ঐতিহ্যবাহী এশিয়া মহাদেশের মধ্যে একটা নাম করা সার কারখানা, যমুনা সার কারখানা। আর এইখানে এই বাড়িটাতে মোয়াজ্জেম স্যার ছিলেন। আমরা এই মোয়াজ্জেম স্যারের কাছে ইংলিশ প্রাইভেট পড়তাম। এই হচ্ছে তারাকান্দি স্টেশন, সীমানা প্লেয়ার। এটা হচ্ছে যমুনা সার কারখানা। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে দোকানটা, সেই দোকানটা অনেক আগেকারই। আমরা যখন এখানে স্কুলে পড়তাম তখন থেকে এখানে আমি 6, 7, 8, 9, 10 পুরো সময়টা শেষ করছি। আবার এখান থেকে আমার পরীক্ষার যে সিট পড়ছিল এসএসসি পরীক্ষা, সেটা সরিষাবাড়ি রিয়াজউদ্দিন তালুকদার কলেজে পড়ছিল। এই হচ্ছে আমাদের স্কুল। এই হচ্ছে আমার পুগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখানে আমি ক্লাস 6, 7, 8, 9, 10 লেখাপড়া করেছি। তারপরে 2000 সালে এখান থেকে এসএসসি পাস করার পরে বের হয়ে আসছি। তারপরে ভর্তি হয়েছিলাম সরিষাবাড়ি রিয়াজউদ্দিন তালুকদার কলেজ। এই পাশে আছে আমাদের সার কারখানা, যমুনা সার কারখানা, ঐতিহ্যবাহী। যমুনা নদীর পানি দিয়ে এই সারটা অনেক ভালো হয়। এখন আপাতত মিলটা বন্ধ আছে। স্কুলের রাস্তা, এই যে তারাকান্দি স্টেশন। ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা আমাদের স্কুল ফিল্ড ছিল, আর ওটা গার্লস স্কুল ছিল। এখন ওই গার্লস স্কুলটা এখন বাজারের মধ্যে নিয়ে গেছে। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, ভিতরের পরিবেশটা দেখি। মনে পড়তেছে সেই শৈশব স্মৃতি, যখন পড়তাম এই স্কুল দিয়ে আসতাম। কতই না স্মৃতি মিশে আছে এই স্কুলে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। কত বছর পরে এই স্কুল প্রাঙ্গণে আবার পা দিলাম, হাঁটতেছি। এখানে একটা আম গাছ ছিল, এখন আর নাই। সেই শহীদ মিনার, এই প্রত্যেকটি রুমেই আমরা ক্লাস করেছি। তখনকার সময় আমাদের হেডমাস্টার ছিলেন মুজিবুর রহমান। উনি মারা গিয়েছেন। ওনার আত্মার জন্য দোয়া করি যেন শান্তিতে থাকেন, বেহেশতবাসী হয়। এই হচ্ছে আমাদের স্কুলের পুকুর। এই পুকুরে আমরা অনেক সময় খেলাধুলা করে ঘেমে হাত মুখ ধুতাম, তারপর আবার ক্লাসে যেতাম, আবার পুনরায় টিফিন পিরিয়ড শেষে ক্লাস শুরু হতো। আজ যদিও এখানে এসেছি একটি কাজে, দেখি অফিসে কেউ আছে কিনা খোঁজ করে। তো আপনাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।